আসসালামু আলাইকুম। আমি দিনা। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, সবার কাছে খুবই পরিচিত গরুর ভুঁড়ি। খুব মজাদার একটি রান্না আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসলাম। ভুঁড়িগুলো প্রথম আমি ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিলাম। এরপরে পেঁয়াজ কুচি করলাম, তারপর আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, মশলা, লবণ, জিরা গুঁড়া। এরপরে আমি ভুঁড়িগুলো গরম পানি দিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। পানিগুলো ফেলে দিয়ে এরপর এখানে আমি সরিষার তেল ঢেলে দিচ্ছি। পরে আমি বাদবাকি উপকরণগুলো সব ঢেলে একসাথে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, বেশি করে পেঁয়াজ দিয়েছি। এখন ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মাখা হয়ে গেলে আমি চুলায় বসিয়ে দিব। এরপর আমি চুলায় বসিয়ে দিলাম। এখন ঢাকনা উল্টে দেখছি হয়েছে কিনা। কিছুটা কষে আসলো। এখানে কোনো পরিমাণ আমি পানি ইউজ করি নাই। মশলা থেকে পানি বের হবে, ওই পানি দিয়ে এই রান্নাটা কমপ্লিট করা হবে। অনেকগুলো তেল উঠেছে, এই তেল দিয়েই রান্নাটা সম্পূর্ণ শেষ হবে। এখানে আমি সয়াবিন তেল ইউজ করি নাই, সরিষার তেল দিয়েছি। কোনো প্রকার ঘিও দিই নাই। রান্নাটা করতে অনেক সময় লাগে, কিন্তু খেতে অসম্ভব মজা। আবার একদল লোক এসে বলবে, ছি এসব খাবার কেমনে খায়। খাবার নিয়ে বাজে মন্তব্য করবেন না। যাদের পছন্দ না তারা দূরে থাকুন, বাজে কোনো কমেন্ট করবেন না। সবার সবকিছু পছন্দ হবে এমন কোনো কথা নেই, তবে আমার বেশ পছন্দ। ভালো করে ধুয়ে সুন্দর করে সিদ্ধ করে পানিগুলো ফেলে দিয়ে মজা করে রান্না করতে পারলেই খাবারটা অনেক সুস্বাদু। তবে যাই বলেন, এটা রুটি দিয়ে খেতে অনেক মজা হয়, গরম ভাত দিয়ে খেতেও অনেক মজা হয়। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। পানিগুলো শুকিয়ে গেছে। এখন তেলের উপর এই রান্নাটা কমপ্লিট করা হবে। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, ভুনা ভুনা হয়ে এসেছে। এখন পরিবেশনের পালা। আজকে এতটুকুতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।